আমি আছি ঠিক এই ভবনের পাশেই, অর্থাৎ যে মার্কেটের পাশের ছাদ থেকে আপনি আসলে দেখতে পাচ্ছেন। আপনার মাধ্যমে দর্শকদের দেখাচ্ছি যে আসলে আগুন যেটি ফায়ার সার্ভিস বা কর্তৃপক্ষ যেটি বলছে যে অনেকটাই তাদের নিয়ন্ত্রণে, সেটি উপর থেকেও তেমনটা মনে হচ্ছে যে আগুনের যেই ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেটি এখন হয়তো অনেকটা কমে গেছে। আমরা এর আগে সকালের দিকে যখন আগুন লাগে এবং এরপরে আগুনের যে ভয়াবহ অবস্থা ছিল, সেই অবস্থাটি এখন আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে বলা যায় এতটুকু। এবং এরই মধ্যে এই কাঁচা বাজারের যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারাও ভেতরে কেউ কেউ প্রবেশ করেছেন এবং তাদের যার যার দোকানের যেসব উপকরণ রয়েছে, যেসব মালামাল রয়েছে, সেই সব মালামালও তারা একটু সেভ করার বা সংরক্ষণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন যতটুকু সম্ভব। কারণ সাফা আসলে এই ব্যবসায়ী যারা রয়েছেন এরা কিছুদিন আগেই আগুনের শিকার হয়েছিলেন। তারা এর আগেও একবার শিকার হয়েছিলেন, পরে যেই একতলা ভবনটি করা হয় আসলে, এবং সেই ভবনটিতেও আবার আগুন লেগে যায় এবং ফলে ব্যবসায়ীদের জন্য অবশ্যই একটি ক্ষতির কারণ এবং একটি বড় ধরনের ক্ষতির কারণ। তবে আগুনের মাঝে মাঝে আসলে খানিক পরপরই ধোঁয়ার কুণ্ডুলিতে একেবারে ভরে যাচ্ছে পুরো এলাকা। এটি অবশ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তা বা ফায়ার সার্ভিসে যারা রয়েছেন তারা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলে আসলে ধোঁয়ার পরিমাণটা কিছুটা বাড়ে, অর্থাৎ শুরুর দিকটাতে পানি দেওয়ার পরপরই আসলে ধোঁয়ার পরিমাণটা বাড়ে, সে কারণেই ধোঁয়ার পরিমাণটি বেড়েছে। তবে আগুন যে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বা আগুনের যে নিয়ন্ত্রণ সেটি অন্তত তাদের কাছে চলে এসছে। আরও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে কিংবা কোথাও যদি ছোটোখাটো আকারের আগুন এখনও থেকে থাকে সেটিও হয়তো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও হয়তো খানিকটা সময় লাগবে। তবে এখন আর নতুন করে ভয়াবহতার সম্ভাবনা নেই। এরই মধ্যে কাঁচা বাজারের ভেতরে ফায়ার সার্ভিসের যারা কর্মী বাহিনী রয়েছেন তারাও প্রবেশ করেছেন। আমরা দেখেছি এরই মধ্যে কয়েকজন কর্মী অসুস্থ হয়ে গিয়েছিলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং ভেতরে আরও বেশ কিছু কর্মী রয়েছেন যারা ভেতরে খুঁজে খুঁজে দেখছেন কোথায় আসলে ছোটোখাটো কুণ্ডলির আকারে যদি আগুন থেকে থাকে সেগুলোও যেন নিভিয়ে দিতে পারেন, তারা নিয়ন্ত্রণে নিতে পারেন, সেটির জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের সেই চেষ্টাটি অব্যাহত রয়েছে। এই যেই কাঁচা বাজারের গুলশানের কাঁচা বাজারে আজ সকালবেলা আগুনটি লাগে এবং পাশের যে মসজিদটি রয়েছে সেই মসজিদের ইমাম সহ যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও বলছিলেন যে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট বা এই মার্কেটের কাঁচা বাজারের ঠিক উত্তর দিকের একটি দোকান থেকেই তারা বলছিলেন যে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তারা একটি শব্দের কথা বলছিলেন যে আগুন লাগার আগ মুহূর্তেই একটি শব্দের মতো হয়েছিল, তবে সেটি কিসের শব্দ সেটি তারা আসলে বলতে পারেনি। কারণ সেই সময়টাতে আসলে সবাই ফজরের নামাজ পড়ছিলেন এবং নামাজ আদায়ের পরপরই এই আগুনটি তাদের চোখে পড়ে, অর্থাৎ ধোঁয়া তাদের চোখে পড়ে এবং এর পরপরই আসলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন এবং কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী এসে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যেতে থাকে। এবং সেটি আমরা শুনছিলাম কয়েকজনের কাছ থেকে এবং তারাও বলছিলেন যে এরপরই আসলে যেহেতু ভেতরে অনেক মালামাল রয়েছে, ফলে সেই সব মালামালের মাধ্যমে দ্রুত আগুনটি ছড়িয়ে পড়ে চারদিকে, তেমনটি আমরা শুনছিলাম। আমরা একটু কথা বলবো যে মসজিদের যিনি আছেন তার সাথে একজন যিনি দেখেছিলেন আসলে আগুন, একটু জানতে চাচ্ছি যে আপনি কখন দেখেছিলেন এবং কিভাবে লেগেছিল বা আপনার দৃষ্টিতে আসলে কতটুকু মনে হয়েছে? আমি যখন ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ার পর সালাম ফিরেছি, আমাদের মার্কেটের দারোয়ান ভাই বলতেছে যে উপর আগুন লাগছে তাড়াতাড়ি। তো অমনি আমি তাড়াতাড়ি ওই মসজিদের সিঁড়ি দিয়া এখানে তাড়াতাড়ি চলে আসি। এখানে চলে আসার পরে দেখি যে এই সাইডে এখানে আগুনের সূত্রপাত, এই জায়গার ভিতরে আগুনের সূত্রপাত এখানে এই যে পানের দোকান এই সাইডে, এখানে একটা পানের দোকান। যে ভাই আমাকে বলছে ওই ভাই আবার মার্কেটে কাজ করে, এই দোকানে যাবে। আমরা ফলের দোকানে কাজ করতেছি, দোকানে ওই যে আপনার তরকারি এখানে কাজ করতেছে। তো এখানে একটা দোকানে ওই পানের যে দোকান আছে আশপাশে ওখানে কোনো দোকান থেকে এই ধোঁয়া উঠতেছে, তো ধোঁয়া মারছে, পানি মারার সাথে সাথেই খুব বিকট একটা আওয়াজ হয়েছে, ব্রাস্টের একটা আওয়াজ হয়েছে। যখন আওয়াজটা হয়েছে, আওয়াজ হওয়ার সাথে সাথে এবং পুরো আগুনটা ছড়িয়ে গেছে। বুঝতে পারছি। শুনছিলেন যে আসলে যারা প্রত্যক্ষদর্শী বা যারা পাশেই ছিলেন, এই মসজিদটি হচ্ছে একেবারেই যে লাগো, অর্থাৎ কাঁচা বাজারের সাথে যে ডিসিসি মার্কেট, পুরনো যে মার্কেটটি তার ঠিক পাশেই, অর্থাৎ এই মার্কেটেরই একটি ফ্লোরে মসজিদ, অর্থাৎ মার্কেটের ঠিক পশ্চিম পাশটাতে
সেই মসজিদে নামাজ পড়ছিলেন অনেকে, এবং যারা মার্কেটে ছিলেন ব্যবসায়ীরা খুব সকালের দিকে যারা এসেছিলেন কিংবা এর আশপাশে ছিলেন তারাও বলছিলেন যে খুব সকালের দিকে আগুন লাগে। তবে এখন পর্যন্ত যে অবস্থা আগুনের, যেটির কথা বলছিলাম, ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী শেষ সময়ের যেই চেষ্টা, অর্থাৎ পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য তারা ভেতরে ঢুকে যেই চেষ্টাটি চালিয়ে থাকেন, এখন সেই পর্যায়ে রয়েছে, অর্থাৎ তারা পুরোপুরি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে ভয়াবহতার যে অবস্থা সেটি এখন নেই। তারা বলছেন যে আগুন এখন অনেকটাই তাদের নিয়ন্ত্রণে আছে এবং নতুন করে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। এটি হচ্ছে গুলশান, আবারও একটু বলে রাখি, গুলশান 1 নম্বর এলাকার, অর্থাৎ ঠিক মোড়েই যে ডিসিসি মার্কেট, সেই ডিসিসি মার্কেটের কাঁচা বাজার অংশে এই আগুন লাগে সকাল 5:30টার দিকে আনুমানিক, এবং এরপরই আসলে আগুনটি ছড়িয়ে পড়ে। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই এই মার্কেটে আরও একবার আগুন লেগেছিল, তখন ডিসিসি সহ এই পূর্ব পাশের যে অংশটি, পুরো জায়গাটি আসলে জ্বলে গিয়েছিল, পুড়ে গিয়েছিল, এবং সেই এর পরপরই আসলে আবার সংস্কার করে দেওয়া হয় মার্কেটের এই অংশটিকে, এবং ব্যবসায়ীরা কোনো মতে আবার নিজেদের দাঁড় করানোর চেষ্টা করছিলেন, কিন্তু এর পরপরই আসলে আবার ওই আগুন লাগার ঘটনা, ফলে তাদের জন্য সত্যি একটি দুর্ঘটনা, বড় ধরনের দুর্ঘটনা। এবং সে কারণেই ব্যবসায়ীরা চেষ্টা করছেন এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসার পরে তাদের যেটুকু মালামাল রয়েছে, আপনারা হয়তো নিশ্চয়ই ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আসলে যে যার মতো করে চেষ্টা করছেন তাদের সেই মালামাল যেটুকু রয়েছে সেগুলো অন্তত নিরাপদে নিয়ে যাওয়ার জন্য, যদি অন্তত তাতে কিছুটা ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসে। তবে তাদের পাশাপাশি ব্যবসায়ীরাও সারাক্ষণ আসলে সেই ভোর থেকেই তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। আশপাশের যারা স্থানীয় রয়েছেন তারাও চেষ্টা চালিয়েছেন ফায়ার সার্ভিসের সাথে, এবং ফায়ার সার্ভিসের প্রায় 20টি ইউনিট কাজ করেছে বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। তাদের ঘটনার পরপরই ধাপে ধাপে যোগ দেয় বেশ কয়েকটি ইউনিট, এবং শেষ পর্যন্ত 20টি ইউনিট কাজ করেছে বলে আমরা জেনেছি। এবং এখন পর্যন্ত আসলে যে ধোঁয়ার কুণ্ডলের কথা বলছিলাম সেটি ধাপে ধাপেই বাড়ছে, খানিকটা বাদেই বাড়ছে, বাতাসের ধাওয়ার সাথে সাথে বাড়ছে। আমরা একটু নিচের অংশের খোঁজ খবর নিয়ে আসি, অর্থাৎ ভবনের নিচ দিয়ে আরও আগুনের কি অবস্থা, কিংবা ফায়ার সার্ভিসের কর্মী বাহিনী কত দূর ভেতর প্রবেশ করলেন। আছেন সহকর্মী আমাদের আকলাকুস সাফা, তার কাছ থেকে জানবো আরও একটু উদ্ধার তৎপরতা সম্পর্কে।